আচ্ছা ও আপনার তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াইল ঘর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টাকা বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখবে। আরে এটা এত কত কম লাগে নি, 2 দিন এতদিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না, আপনার রাখা যান সহালে আপনি আউন লাগতো না, আমার ফুতের দিয়ে আপনার বাইক ফাটাই দেন। আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি, যেহেতু আপনি বেচা লাইছেন, হেবেড়া কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি এটা রাখা দিতেন পারবেন? আমার কথা কোনো রাখা দিতেন পারবেন? আপনার ফুতে গেছে তে এগুলো ছাগলটা শখ করে ফালছে, অন হেবেড়া যখন হোতানের লেগে জব করছে, আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন, কই কি রে আমরা ছাগল জব করুন যেত না, এই কথা কখন যাবো? আমার কথা কোনো কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে ফুত রে বেচা লাইলে, আর এই কথা কখন যায় না রে ফুত, এখন আবার একটা জব করুক, আগা দিয়া করুক নইলে ফাঁসা দিয়া করুক, যেহেন যেমন তারা দিয়া ছাগলে পাটা জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না, ঠিক নিও কথাটা ঠিক নেই। তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে, আপনার উপর আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম কথা কেনা ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে, যেহেতু আমরা বিক্রি করে লাইছি। এটার নাম হলো সহি নিয়ত। এটার নাম কি? কয়টা না রাখবো? 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুফি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা কথা কয় না কেন লোকটি? টুফি কিনছেন কত দিয়া? তো 2টা টুফি কিনতে কত লাগে? 2টা টুফি কিনছেন 10 টাকা দিয়া, আর জোতা কিনছেন 5000 টাকা দিয়া। জোতার দাম কত? 2 টুফির দাম কত? আরে কথা না করলে বুঝতেন না তো, সকলে জিগের দিয়ে লইয়া পড়বে টুফির দাম কত, জোতার দাম কত। এখন আপনি করছেন কিতা, চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে ফাওয়ার তোলে বাঞ্জা লই, এই কম দাম, আর জোতা 5000 এটি মাথাত লই আটতে আছেন। আপনার মানুষে কিতা কইব? কিতা কইব? জোতা 5000, এরপর এটি ফাও থাকবো, টুফি 5 টাকা থাকবো গো মাথাত। এটারে কয় সঠিক নিয়ম। সব আনালা কয় না রে, কম কথার মধ্যে বুঝে লিছি না আমি, আবার বুঝানে বালা দেখছেন নি কত কোন ভিতরে 2 লাইনে তো বুঝে লিছি ইনশাল্লাহ। এটারে কয় সঠিক নিয়ম। টুফির জায়গার টুফি, জোতার জায়গার জোতা, জোতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও? টুফি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না মাথা? এটারে কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে তৈলে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাট খাইয়া লাইছে, এটা ডকর ডকর করে পানি উঠে না। আপনাকে মেকার আনছেন, পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কয় মোটা সিও না, একে কত মোটা দিয়ে দে, যেহেতু দাম একে মোটা দিয়ে দে। আপনি এরকম মোটা মোটা মাইরা চাইয়া 4টা নাট আইনা দিয়েছেন হাতার কাছে, হাতে করে কিতা কয় নাট, নাট কিতা নাট বুঝা না হলো, নাট লাগা এড়ি লাগা হয় ওই কেমনে চাইয়া দেয় সকল বলা আল্লাহর জীবনে বাঁচি আর মোর নাট লাগা হাতে আপনার মানকে সিফে তালে দিচ্ছেন আপনি। এই নাট লাগাই কেমনে দিল 4 ইঞ্চি বা ইয়া নাটের জায়গা আপনি দিল ইয়েছেন 8 ইঞ্চি 5 নিয়ে যাইছেন মোটা, কারে লাগা মোটা আছে দাম এসে লাগান যাবো নি, কথা কেনা লাগান যাবো নি। যত ইঞ্চি বল্টু ফাট, অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো, এটারে কয় সঠিক নিয়ম। দাম এক হইলে মোটাটা লাগান যাইত না ভাই, ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটা, এইটারে কয় সঠিক নিয়ম। জোরে কও সুবহানাল্লাহ। কয়টা না কয়টা না গেল কয়টা? 3 নম্বরে হলো হালাল খাওয়া। 3 নম্বরে কি? হালাল খাইবেন, কম খাইবেন, কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন, কাম লাগলে আম ফাতা খাইবেন, যারা শুক্কা ফাতা খাইতেন চান কাম লাগলে আমরা ফাতা খাইবেন, তেঁতুই ফাতা খাইবেন, কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাই ভাই দাড়ি ভাই ভাইয়া সুপসুপিয়া, কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি তো দোয়া কবুল হইব কেমন? বলবো না তুই যে লুঙ্গি পিনছ তাইটাও তো সুদের টাকা।
তুই যে পাঞ্জাবি গাও দিছ তাইটাও সুদের টেহা। সুদের টেহার না, যার তো সুদ লাগাইছিলি হাতে টেহা দিতে পারছেন দেখে দোকানতে পাঞ্জাবি নিয়ে যাবো সুদ। তুই যে হেইবার ঠার তুই, তোর টুপি হলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার। তুই গেছ মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে বেড়ে কাঁদ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালাটি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে ভাইসা কিস্তির টেহাটা লইয়া আসতাম, কই আইতা। যখন এই ফোন ডাইছে তখন তে কিতা করে কথা কনা, তে তখন কিতা করে জিকির করে মসজিদ। তে কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তে গরম করে লাইতাছে জিকির করে বেরিয়েতে পারি সুই কে আছে আপনি হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে, কি তাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম, ওই যে ইসলাম যে ফেরত দিতে লই কই তা তাই যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সোয়াব তো দোয়া করলে বলে কবুল। তোমার যে সিহন জিংলা দিয়ে খিচ্ছে না, এটা তো বেশি তোমার আল্লাহ দেখ কেন তোমার মাফ করে দিছে, ঠিক কিনা ক। আমরা হইলে কিতা করলেন ওই লান্তাস, তারা ফ্যানওয়ালা ফহির সুবাদে বুটবুটি চলে নিলেন নইল অসভ্য। তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়ে কসুদের টেহা লইয়া আইয়ালা। তোরে যে ফ্যানওয়ালা ফহির সুবাদে বুটবুটি চলেছে না কপাল বাবা, ঠিক কিনা ক। এত সোজা মনে করেন না, এটারে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয়, তাইলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। ভাই ফ্যাট মাটিত লাগিয়ে রাখছেন, ফ্যাট মাটিত লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধ মা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জানা করা সুদের 70 নাম্বার গোনা। নাউজুবিল্লাহ কইতা না। এরপরে কও যে আমরা যদি দোয়া করি কবুল হয় না কেরি, তোর দোয়া আইসুডনের কথা মানছে, ঠিক কিনা ক। সুতরাং আমরা এই প্যান্ডেল অহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইনে আইছি, মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিল লোক হয় না, এই টাইমে মাহফিল চাইতো আইয়ে মানছে কেন চাইয়া গান আপনারা গাইয়া বইয়া লাইছেন। মাশাল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস হয় না কইছি যে এবারে মনে করছে বাড়াইয়া কই হেরি কার মার আলহামদুলিল্লাহ কও জোরে বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা নিয়ত ঠিক করবেন নি, নিয়ম হালাল খানা, সুদ খাইবে কথা না খাইবে। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না, তো আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এই বেলা দেখি আমরা কাটা কাটা সুদ খাইতাম না, দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না, আল্লাহ আর খাইতো না, খাইলে খাইছে আগে ঠিক ইয়া করে আল্লাহ বুল্লাহ আল্লাহ তুমি আমিন কর আমিন কর আমিন কর। আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি, খাইছেন যে হ্যাঁ এটাও কইয়া রাখছি, অসুবিধা নাই। খাইলে খাইছি আমরা, আর না খাইলে তো সরে গেল, আর খাইতাম না ইনশাল্লাহ। এটা আমরা আমিন করা দাও।